এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে হচ্ছে 13 এপ্রিল 2026। ঠিক আছে, আমি এখানে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আসি সেগুলো তোমার এসএসসি, রেলওয়ে, ব্যাংকিং বা যে কোনো আমাদের স্টেট এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, আজকে আমরা কি কি দেখবো সেইগুলো দেখিনি। চলো, প্রতিরক্ষার উপরে দেখবো আজকে আমরা, এবং আন্তর্জাতিক কিছু সিনেমা চলচ্চিত্রের উপর দেখবো, এছাড়াও খেলাধুলার উপরে দেখবো। ঠিক আছে, দেখো প্রথম নিউজে চলে আসো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ভারত এবং উজবেকিস্তানের মধ্যে 7 নম্বর যৌথ সামরিক মহড়া ডাস্টলিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডাস্টলিক যে মহড়া কার কার মধ্যে হয়, পরীক্ষার জন্য পরীক্ষাতে পড়ে এরকম এই ধরনের প্রশ্ন তোমরা যদি দেখে থাকো, ভারত এবং উজবেকিস্তানের মধ্যে। ঠিক আছে, আর কোথায় হচ্ছে, দেখো উজবেকিস্তানই হচ্ছে কোথায়, নামাঙ্গান, জায়গাটার নাম মনে রাখবে, নামাঙ্গান। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এখানে দিয়ে দিয়েছি নামাঙ্গান, বাংলা তো দিয়ে দিয়েছি নামাঙ্গান, উজবেকিস্তানে হচ্ছে। ঠিক আছে, ভারত পার্টিসিপেট করছে। লক্ষ্য কি না, সামরিক সহযোগিতা এবং বোঝাপড়া বৃদ্ধি করা এর লক্ষ্য। এখান থেকে অতটা ইম্পর্টেন্ট প্রশ্ন এটা নয়, বাট বেশিরভাগই জিজ্ঞেস করে তোমার কোথায় হলো আর কি সামরিক মহড়া হচ্ছে সেইটা। ঠিক আছে, অর্থাৎ এক্সারসাইজটা মনে রাখবে নামটা। আর দেখো এখানে এটা মনে রাখতে পারো একটু, গ্রোমসারাই ফিল্ড ট্রেনিং এরিয়া এখানে হচ্ছে আর কি, বা যদি এই শুধু নামটা মনে রাখবে তাহলেই হবে, নামাঙ্গান। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সময়কালটা একবার দেখে নাও, মনে রাখার দরকার নেই, শুধু একবার দেখে নাও, 12 থেকে 25 এপ্রিল 2026। ঠিক আছে, এই টাইমটা। নেক্সট দেখো, দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডবল স্টার দিয়ে রাখছে, ট্রিপল স্টার আর কি। দেখো, কান চলচ্চিত্র উৎসবে ইতিহাসগুলো নেপালি ছবি, কি নাম, এলিফ্যান্ট ইন দি ফগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এলিফ্যান্ট ইন দি ফগ এটি কান যে চলচ্চিত্র উৎসব সেখানে জায়গা করে নিয়েছে আর কি। মর্যাদাপূর্ণ এই উৎসবে জায়গা করে নেওয়া প্রথম নেপালি চলচ্চিত্রের নাম মনে রাখবে, এলিফ্যান্ট ইন দি ফগ। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর বিভাগটা মনে রাখবে আনসার্টেন রিগার্ড, এটা একটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা শুধু এইটুকু মনে রাখবে যে কান চলচ্চিত্র উৎসবে নেপালের কোন ছবিকে মর্যাদা পেয়েছে, কোন ছবি মর্যাদা পেয়েছে, এলিফ্যান্টস ইন দি ফগ, ব্যাস শুধু এইটুকু মনে রাখবে। নেক্সট দেখো, দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি, দেখো খেলাধুলার এই নিউজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডবল স্টার ট্রিপল স্টার দিয়ে রাখো, এক্সামে আসবেই আসবে। ঠিক আছে, ব্যাডমিন্টন এশিয়ান চ্যাম্পিয়নশিপ যেটা হচ্ছে ভারতের সাফল্য, দেখো আয়ুষ শেট্টি, নামটা মনে রাখবে, আয়ুষ শেট্টি, এই ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত, ব্যাডমিন্টন এশিয়ান চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের নাম। ঠিক আছে, এর রূপোর পদক পেয়েছে, রূপো, এবং এর জয়ের মানে ব্যাপক কাহিনী রয়েছে, আমি তোমাদের জন্য নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো এর জন্য। তাহলে এটা মনে রাখবে, আয়ুষ শেট্টি কোন খেলার সঙ্গে যুক্ত, ব্যাডমিন্টন, আর এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে কোন পদক পেয়েছে, রূপো। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো এটাও ইম্পর্টেন্ট, দেখো এশিয়ান যে রেসলিং চ্যাম্পিয়নশিপ হচ্ছে এখানে ভারত সোনা জিতেছে, সোনা জিতেছে। ঠিক আছে, টুর্নামেন্টের নামটা মনে রাখবে, এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ। কে কে যেত, কে কে জয়লাভ করেছে, দেখো সোনা, সুজিত কলকল, এর নাম হচ্ছে সুজিত কলকল বা সুজিত মনে রাখবে 65 কেজি বিভাগে। আর হচ্ছে অভিমন্যু মান্ডোয়াল, এর 70 কেজি বিভাগে। তাহলে অভিমন্যু এবং সুজিত এই দুজনের নাম মনে রাখবে, এরা এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে সোনা জয়লাভ করেছে। অত্যন্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই নামগুলো, যে কোন খেলার সঙ্গে যুক্ত, এই ধরনের প্রশ্ন কিন্তু পড়ে, তোমরা লক্ষ্য করবে দেখবে। দেখো কোনো চিন্তা নেই, এবার আমরা দেখো একবার পুরোটা রিভাইজ করব। দেখো তাহলে ডাস্টলিক যে এক্সারসাইজ, এটা কার সঙ্গে ভারতের হচ্ছে, ভারত এবং উজবেকিস্তানের মধ্যে, নামাঙ্গান জায়গাতে হচ্ছে উজবেকিস্তানে। ঠিক আছে, দেখো এলিফ্যান্ট ইন দি ফগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটা নেপালি ছবি যে কান চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আয়ুষ শেট্টি কোন খেলার সঙ্গে যুক্ত, মনে রাখবে ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত, ব্যাডমিন্টন এশিয়ান যে চ্যাম্পিয়নশিপ হচ্ছে সেখানে রূপো পেয়েছে। আর দেখো সুজিত 65 কেজিতে এবং অভিমন্যু 70 কেজিতে রেসলিং যে চ্যাম্পিয়নশিপ হচ্ছে এশিয়ান, এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ, সেখানে স্বর্ণ পদক লাভ করেছে। ভেরি 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 ইম্পর্টেন্ট আছে, মনে রাখবে। এরপর দেখো একটা শর্ট প্রশ্ন আছে যে ডাস্ট লিক কোন দেশের মধ্যে হচ্ছে, উজবেকিস্তানে হচ্ছে, ভারত এবং উজবেকিস্তানের মধ্যে। ঠিক আছে, নেক্সট দেখো আমি কিছু কিছু পরীক্ষার জন্য প্রশ্ন নিয়ে নিয়েছি, এই ধরনের প্রশ্ন তোমরা দেখে থাকবে পরীক্ষাতে। কান চলচ্চিত্র উৎসবে আনসার্টেন রিগার্ড বিভাগে মনোনীত প্রথম নেপালি ছবির নাম কি, এলিফ্যান্টস ইন দি ফগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
দেখো এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে 65 কেজি বিভাগে স্বর্ণপদক লাভ করেছে কে? সুজিত। আর অভিমন্যু কত কেজি? এটাও মনে রাখবো, অভিমন্যু কত কেজিতে? দেখো এখানে লেখা আছে 70 কেজি। দেখো অভিমন্যু দেখো 70 কেজিতে, 65 কেজি, এ 65 কেজি আর অভিমন্যু 70 কেজি, ঠিক আছে? 70 কেজিতে অভিমন্যু, মনে রাখবে এটা। তারপর দেখো আয়ুষ শেট্টি কোন খেলার সঙ্গে যুক্ত? মনে রাখবে ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। কি পদক লাভ করেছে? রূপোর পদক লাভ করেছে। তাহলে দেখো আজকে ছিল আমাদের এই পর্যন্ত ক্লাস। তোমাদের ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ক্লাসে।